বাংলাদেশ সরকার বিরোধী মিছিল করে সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ৩ বাংলাদেশি। বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন ৫৪ জন। তবে বন্ধ হয়নি শ্রমবাজার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করায় সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বেশ কিছু সংখ্যক প্রবাসী শ্রমিক। এদের মধ্যে ৫৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেই বিক্ষোভের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আরব আমিরাতে ৫৪ জনকে শাস্তি দিয়েছে, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, একজনকে ১১ বছর, বেশ কয়েকজন ১০ বছর কারাদণ্ড দিয়েছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সেখানকার পাকিস্তানি কমিউনিটি, মধ্যপ্রাচ্যে পাকিস্তানি কমিউনিটি এসব বিক্ষোভের ঘটনায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের উস্কানি দিয়েছে। বিদেশে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে এবং সেখানে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত চক্র, জঙ্গি গোষ্ঠী, তারা অনেক জায়গায় সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তবে আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ হয়নি বলে জানান মন্ত্রী। আমরা গণমাধ্যমে দেখেছি একটি সংবাদ যে আরব আমিরাত আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করেছে। দিস ইজ অ্যাবসলিউটলি বোগাস। আমরা আরব আমিরাতের অ্যাম্বাসেডরের সাথে আমাদের ডিজি কথা বলেছে, একটু আগেও কথা বলেছে, এবং তারা জানিয়েছেন এই ধরনের কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীও জানিয়েছেন, শ্রমবাজার বন্ধের কোনো খবর নেই। বুধবার তিনিও নিজ দপ্তরে সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্নের উত্তর দেন। প্রতিমন্ত্রী জানান, দুবাইয়ে দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, বাংলাদেশের শ্রমবাজারকে ধ্বংস করার জন্য নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী বিচার হয়েছে। সেই রাষ্ট্র তাদের নিয়ম মতো চলবে। আমরা এখানে কোনো হস্তক্ষেপ নেই। সেই দেশের আইন শৃঙ্খলা ভঙ্গ করে তাদের শাস্তি হয়েছে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।